আসসালামু আলাইকুম। খুবই মুখরোচক গরুর গোশতের একটা রেসিপি শেয়ার করব। এটা রুটি পরোটার সাথে, পোলাওয়ের সাথে, সাদা ভাত যার সাথেই খান না কেন এর স্বাদ কিন্তু অসাধারণ। এই রেসিপির জন্য আমি গোশগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটু ছোট ছোট করে কেটেছি যেহেতু রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে, এই কারণে আমি এভাবে পিস করেছি। এবার কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণ গোশত আছে। গোশতটাকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। এবার ভালো করে একটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা প্যানে দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা একসঙ্গে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গরম মশলা আস্ত এখানে গোটা ব্যবহার করব। আমি সব মশলা কিন্তু একসঙ্গেই দিব, এখানে পরে আমি কোনো মশলা ব্যবহার করব না। এখানে একটু জায়ফলের সামান্য একটু দিয়ে দিলাম কাবাব চিনির সামান্য একটা টুকরা। আর মেইন যে জিনিসটা দিব এখানে আমি কাঁচা পেঁপের বাটা আর সরিষার তেল। এই সরিষার তেল আর কাঁচা পেঁপেটা দিলে সরিষার তেলে একটা কাবাবের ফ্লেভার আসবে, আর কাঁচা পেঁপেটা দ্রুত গোশতটাকে সিদ্ধ হতে সাহায্য করবে। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলার সাথে গোশতটাকে মাখিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা মাখিয়ে চড়িয়ে দিতে পারেন, যেহেতু পেঁপে বাটা দেওয়া আছে এখানে রেস্টের প্রয়োজন হবে না। এবার আমি 6 থেকে 8টা কাঁচা জাল ফালি করা দিয়ে আরও কিছু সময় মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে যে চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এবার জাল করে নিয়েছি হাই হিটে 10 মিনিট। যেহেতু পেঁপে বাটা দেওয়া আছে আমার খুব বেশি সময় লাগবে না, আর এখানে আমি কোনো রকম পানিও ব্যবহার করব না। এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিট জাল করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে আমি উপর নিচে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মাখিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা খুলে এবার আমি রান্না করব। যেহেতু পেঁপে বাটা দেওয়া আছে আমি কিন্তু আর ঢাকনা দিব না। গোশত থেকে প্রচুর পরিমাণ পানি বেরিয়েছে, এবার পানিটাকে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে খুব ভালোভাবে মশলার সাথে গোশতটাকে একটু লাল লাল করে ভেজে নিব। এরকম ভাজা ভাজা গোশত কিন্তু পোলাও, রুটি, সাদা ভাতের সাথে অসাধারণ। লবণটা একটু কম মনে হয়েছে, তাই পর্যায়ে আমি একটু লবণ দিলাম। আর কোনো বাড়তি মশলাই কিন্তু আমি এখানে অ্যাড করব না। আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিতে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ ছিল এর টেস্ট। আর যাদের ভালো না লাগে তারা স্কিপ করবেন। আমি রান্নাগুলো যেভাবে করি আমি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করি, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের জন্য আমি অনেক উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।